ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পৌষ মাস। হ্যাঁ, পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মী দেবীর মাস এবং সূর্যদেবের মাসও বলা হয়েছে এটিকে। আপনারা এই পৌষ মাসে ভুলেও এই দিনগুলোতে তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না একদমই। সনাতন ধর্মে তুলসী বৃক্ষ কেবলমাত্র একটি উদ্ভিদই নয়, বরং এই বৃক্ষটি সাক্ষাৎ দেবী বৃন্দা দেবী এবং ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয়তমা। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ যে বাড়িতে থাকে এবং যেখানে নিয়মিত তুলসীর সেবা করা হয় সেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। বিশেষ করে পৌষ মাসে তুলসী সেবার গুরুত্ব অপরিসীম। পৌষ মাস হল সূর্যদেবের উত্তরায়ণের ঠিক আগের সময়, যখন প্রকৃতিতে শীতের প্রকোপ থাকে এবং এই সময়ে তুলসী গাছের বিশেষ যত্নের প্রয়োজন পড়ে। অনেকেই না জেনে বুঝে পৌষ মাসে কিছু বিশেষ দিনে তুলসী গাছে জল অর্পণ করেন, যা শাস্ত্র মতে একেবারেই নিষিদ্ধ। ভুল সময়ে বা ভুল নিয়মে জল দান করলে পুণ্যের পরিবর্তে সংসারে অশান্তি ও অমঙ্গল নেমে আসতে পারে। তাই আজকের ভিডিওতে প্রত্যেকেই জানবেন কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণই নিষিদ্ধ রয়েছে এবং কেন নিষিদ্ধ করা হয়েছে। শাস্ত্রীয় বিধি মেনে তুলসী গাছে জল দেওয়ার সঠিক পদ্ধতি কি রয়েছে, তুলসী তলায় প্রদীপ দান করা, সন্ধ্যা আরতির বিশেষ নিয়ম কি রয়েছে, পৌষ মাসে অর্থাৎ শীতকালে তুলসী বৃক্ষ শুকিয়ে যাওয়া থেকে বাঁচানোর উপায় কি, তুলসী পত্র চয়নের নিয়ম কি রয়েছে এবং নিষিদ্ধ সময় কখন, বাস্তুশাস্ত্রে তুলসী রোপণের সঠিক দিক ও স্থান নির্বাচন, পৌষ মাসে বৃন্দা দেবী, হ্যাঁ বৃন্দা দেবী অর্থাৎ তুলসী সেবার মাধ্যমে আর্থিক ও মানসিক উন্নতির বিশেষ উপায়। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিনীত অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, একদমই স্কিপ করে নয়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। পৌষ মাসে তুলসী পূজার বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব। পৌষ মাসকে বলা হয় লক্ষ্মী মাস বা ছোট পিতৃপক্ষ। ভক্তি ও সাধনার মাস হচ্ছে এটি। এই সময় ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা বিশেষ ফলদায়ক। শাস্ত্রে বলা হয়েছে তুলসী, হ্যাঁ তুলসী কাননাং যাত্রা মাত্রা সন্নিহিত হরিহি, অর্থাৎ যেখানে তুলসী কানন থাকে সেখানে স্বয়ং শ্রী বিষ্ণু বিরাজ করেন, শ্রী হরি বিরাজ করেন। পৌষ মাসের কনকনে শীতে যখন প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে তখন তুলসী দেবীর সেবা করার অর্থ হল নিজের অন্তরের ভক্তিকে সজাগ রাখা, জাগ্রত রাখা। পৌষ মাসে তুলসী তলায়
প্রদীপ জ্বালানো এবং সঠিক সময়ে জল দেওয়া হলে তা অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল দান করে। মনে করা হয় এই পৌষ মাসে তুলসী দেবীর কৃপায় গৃহস্থের অকাল মৃত্যুর ভয় দূর হয় এবং রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে শীতকালে তুলসী গাছের পাতা ঝরতে শুরু করে, তাই এই মাসে তার বিশেষ সেবাকে মাতৃ সেবা হিসাবেও গণ্য করা হয়। তুলসী গাছে জল দেওয়ার সঠিক শাস্ত্রীয় বিধি কি রয়েছে? জল দেওয়ার সময় আমরা অনেকেই সাধারণ উদ্ভিদের মতোই জল ঢেলে দিই তুলসীতে, যা একদমই অনুচিত কার্য। তুলসীকে দেবী জ্ঞান করে নিয়ম বিধি মেনে চলা অবশ্যই উচিত। জল দেওয়ার সময় সর্বদাই উত্তর বা পূর্ব দিকে মুখ করে দাঁড়ানো উচিত। দক্ষিণ দিকে মুখ করে জল দেওয়া পিতৃপুরুষদের জন্য তর্পণ করার সময় এটি করা হয়, তাই পূজার ক্ষেত্রে এটি একদমই বর্জনীয়। স্নান না করে বা অপরিষ্কার বস্ত্রে তুলসী গাছ স্পর্শ করা যাবে না। মহিলাদের ক্ষেত্রে মাসিক বা ঋতুস্রাব চলাকালীন সময়ে তুলসী গাছে জল দেওয়া বা গাছ স্পর্শ করা কঠোরভাবে শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ রয়েছে। প্লাস্টিক বা কাঁচের পাত্রে জল দেওয়া উচিত নয়। তুলসী দেবীর জন্য তামা, পিতল বা ব্রোঞ্জের ঘটি ব্যবহার করা হয়। সবথেকে শুভ বলা হয়েছে এটি। তামার পাত্রের জল দেবীর অত্যন্তই প্রিয়। জল অর্পণ করার সময় মনে মনে ওম তুলস্য নমঃ বা তুলসী দেবীর প্রণাম মন্ত্র জপ করা অবশ্যই উচিত। মন্ত্র উচ্চারণের মাধ্যমে জল অর্পণ করলে তা অমৃতের সমানই হয়। শীতকালে আবহাওয়া আর্দ্র থাকে, তাই এক ঘটি জল একবারে ঢেলে দিবেন না আপনারা, এতে শিকড় পচে গাছ মারা যেতে পারে। সামান্য জল ছিটিয়ে ভক্তি ভরে নিবেদন করবেন আপনারা। পৌষ মাসে যখন তাপমাত্রা অনেক নিচেই নেমে যায়, তখন তুলসী গাছ তার সজীবতা হারিয়ে শুকিয়ে যেতে পারে। শাস্ত্রে বলা হয়, তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে হলো সেটি পরিবারের উপর আসা কোনো বড় বিপদ নিজের উপরে টেনে নিয়েছে। তবে মৃত গাছ বাড়িতে ফেলে রাখা একদমই উচিত নয়। এটি অলক্ষ্মীর প্রতীক, অত্যন্তই অশুভ বলা হয়েছে। তবে মৃত তুলসী বৃক্ষ বাড়িতে রাখাকে কেন অশুভ বলা হয়েছে? বাস্তুশাস্ত্র এবং পদ্ম পুরাণ অনুসারে বাড়িতে শুকনো বা মৃত তুলসী গাছ থাকা নেতিবাচক শক্তির উৎস। এটি পরিবারের সদস্যদের উন্নতিতে বাধা সৃষ্টি করে এবং মানসিক অশান্তি বৃদ্ধি করে, অর্থাৎ মানসিক অশান্তি বজায় রাখে। যদি আপনারা দেখেন যে তুলসী গাছের ডালপালা একেবারেই শুকিয়ে গেছে এবং গোড়ায় জল দিলেও আর নতুন পাতা উৎপন্ন হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনাকে গাছটি আর বেঁচে নেই, প্রাণহীন হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় সেই গাছটিকে তুলে সরিয়ে দেওয়াই উত্তম, অর্থাৎ শুভ বলা হয়েছে। মৃত তুলসী গাছকে সাধারণ আবর্জনার মতো ডাস্টবিনে বা যেখানে সেখানে ফেলে দেওয়া এটি মহা পাপের বলা হয়েছে। এই জন্য নির্দিষ্ট শাস্ত্রীয়ভাবে পদ্ধতি রয়েছে এর। মৃত তুলসী গাছটিকে সাবধানে মাটি থেকে তুলে কোনো পবিত্র নদী বা পুকুরে বিসর্জন দিবেন। রবিবার বা একাদশীর দিন বাদে অন্য যে কোনো দিনে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ হয়ে মৃত তুলসী গাছটিকে বিসর্জন দিবেন আপনারা। যদি আশেপাশে কোনো জলাশয় বা পবিত্র নদী না থাকে, তবে বিসর্জন দিন কোনো নির্জন পরিষ্কার স্থানে গর্ত খুঁড়ে এটিকে আপনারা মাটির নিচেই চাপা দিবেন, যাতে কারোর পায়ের ছাপ সেখানে একেবারেই না পড়ে। মৃত তুলসী বৃক্ষ সরিয়ে ফেলার পরে সেই জায়গাটিকে শূন্য অর্থাৎ খালি রাখা একদমই উচিত নয়। সেখানে দ্রুত একটি নতুন চারা রোপণ করা প্রয়োজন। তবে যখন ইচ্ছা আপনি গাছ লাগাবেন, এটি কিন্তু শাস্ত্রসম্মত নয়। তুলসী গাছ লাগানোর সঠিক সময় ও মাস এই বিষয়ে দৃষ্টি রাখা অবশ্যই উচিত।
পৌষ মাসে যদি তুলসী গাছ শুকিয়ে যায় তবে মাঘ মাসের শুক্লপক্ষের যে কোনো শুভ দিনে নতুন তুলসী চারা লাগানো সবথেকে উত্তম। বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিনে তুলসী বৃক্ষ লাগানোর জন্য শ্রেষ্ঠ দিন, কারণ এই দুই দিন যথাক্রমে ভগবান শ্রীবিষ্ণু ও দেবী লক্ষ্মীর অত্যন্তই প্রিয় দিন। নতুন তুলসীর চারা লাগানোর জন্য পূর্ণিমা তিথি অত্যন্তই শুভ। কার্তিক ও বৈশাখ মাস শাস্ত্র মতে এই দুই মাস তুলসী বৃক্ষ লাগানোর জন্য উপযুক্ত এবং শ্রেষ্ঠ। তবে পৌষ মাসের শেষের দিকে বা মাঘ মাসেও রোপণ করা যায় তুলসী। তবে একাদশী, অমাবস্যা বা গ্রহণের দিনগুলোতে কখনোই নতুন চারা রোপণ করবেন না। নতুন তুলসীর চারা লাগানোর সময় মাটির শুদ্ধতা নিশ্চিত করতে হবে। সম্ভব হলে সামান্য গঙ্গার মাটি মিশিয়ে নেবেন। মাটির সাথে সামান্য শুকনো গোবর সার মিশানো অত্যন্তই শুভ এবং এটি হচ্ছে গাছের বৃদ্ধির জন্য বৈজ্ঞানিকভাবেও কার্যকর। গর্ত করার সময়েও সেখানে 1 চিমটি হলুদের গুঁড়ো এবং চন্দন ছিটিয়ে দেবেন। এটি গাছকে রোগমুক্ত রাখে এবং আধ্যাত্মিক পবিত্রতা বৃদ্ধি করে। অনেকেই তুলসী মঞ্চে সিমেন্ট বা ইটের কারুকার্য করেন। মনে রাখবেন, তুলসী মঞ্চ যেন সবসময় মাটির সমতল থেকে কিছুটা উঁচুতে থাকে। তুলসী মঞ্চে গেরুয়া বা লাল রঙের আলপনা দেওয়া অত্যন্তই শুভ। তুলসী গাছের টবে বা তুলসী মঞ্চের গায়ে সিঁদুর দিয়ে ওম বা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন আপনারা। এটি আপনার বাড়িতে শুভ শক্তিকে প্রবেশ করতে সাহায্য করে আর অশুভ শক্তিকে নাশ করে দেয়। অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে বাধা প্রাপ্ত হয়। মৃত তুলসী গাছ থেকে প্রাপ্ত শিক্ষা ও বিশেষ সতর্কতা। যদি আপনাদের বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যায় তবে বুঝতে হবে বাড়ির বাস্তুতে কোনো গুরুতর ত্রুটি আছে, বিশেষ করে, অথবা নিয়মিত পূজায় কোনো বড় ধরনের ভুল হচ্ছে আপনার। পৌষ মাসে অতিরিক্ত শীতের থেকে তুলসী গাছকে বাঁচাতে যেমন যত্নের প্রয়োজন আছে, তেমনি আমাদের মনকেও ভক্তিভাবে সিক্ত রাখা অত্যন্তই জরুরি। মনে রাখবেন, তুলসী কেবল একটি সাধারণ বৃক্ষই নয়, তিনি আমাদের আধ্যাত্মিক চেতনার রক্ষক। আবার রৌদ্র না পেলেও কিন্তু তুলসী গাছ মরে যায়। তাই সময় বুঝে আপনারা টবে রাখা তুলসী গাছ রৌদ্রে রাখুন, কারণ রৌদ্রেরও প্রয়োজন আছে। বিশেষ করে পৌষ মাসে প্রায়ই তুলসী গাছ শুকিয়ে যায় বা তুলসী পত্র একদমই কালো হয়ে যায়। একে রক্ষা করা ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব। শীতের প্রকোপ থেকে বাঁচাতে তুলসী বৃক্ষের উপর একটি ছোট্ট লাল ওড়না বা পাতলা কাপড় দিয়ে ছাউনি মতো করে দিবেন। এটি কুয়াশা থেকে তুলসী বৃক্ষকে রক্ষা করবে। তবে খেয়াল রাখবেন, কাপড়টি যেন খুব ভারী না হয় এবং গাছের ডাল যেন না ভেঙে যায়। আগুনের তাপ থেকে সাবধান। পৌষ মাসে অনেকেই শীত তাড়াতে বাড়ির আঙিনায় আগুন জ্বালান। বিশেষ করে লক্ষ্য রাখবেন, আগুনের সেই ধোঁয়া বা তাপ যেন তুলসী বৃক্ষের গায়ে না লাগে। তুলসী বৃক্ষ অত্যন্তই সংবেদনশীল। আগুনের তাপে এটি দ্রুতই শুকিয়ে যেতে পারে। গাছকে সতেজ রাখতে প্রতি বৃহস্পতিবার সামান্য জলের সাথে কয়েক ফোঁটা কাঁচা দুগ্ধ মিশিয়ে গাছের গোড়ায় দিবেন। এটি কেবল গাছের পুষ্টি যোগায়, বরং আধ্যাত্মিকভাবেও এটি অত্যন্তই শুভ কাজ ও শুভ ফল দেয়। শীতকালে তুলসী গাছে পোকামাকড়ের উপদ্রব বা ফাঙ্গাস হতে পারে। এক্ষেত্রে আপনারা রাসায়নিক ঔষধ ব্যবহার না করে আপনারা সামান্য হলুদের গুঁড়ো গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন। হলুদ পবিত্র এবং এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। সনাতন ধর্মের ব্যক্তিরা প্রতি সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করেন। এতে গৃহের বাস্তুদোষ ও অশুভ দূর হয়। ঘিয়ের প্রদীপ
সম্ভব হলে ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন। যদি আপনার পক্ষে সম্ভব না হয় তবে তিলের তেল বা সরিষার তেলের প্রদীপ আপনারা ব্যবহার করতে পারেন, এটি ব্যবহার করা যেতে পারে। প্রদীপটি আপনারা সরাসরি মাটির উপরে না রেখে তার নিচেই অল্প পরিমাণ আতপ চাউল রেখে দিবেন বা ধান রেখে দিতে পারেন আপনারা। এটি লক্ষ্মী দেবীকে আবাহন করার বিশেষ এক প্রতীক। প্রজ্বলিত প্রদীপ দেখানোর সময় বৃক্ষের চারিদিকে 3 বার বা 7 বার প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণের সময় নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আপনারা প্রয়োজন ছাড়া তুলসী পত্র একদমই ছিঁড়বেন না। প্রয়োজন ছাড়া তুলসী পত্র তোলা অপরাধ। বিশেষ করে পৌষ মাসে যখন গাছের বৃদ্ধি কম থাকে তখন পাতা অর্থাৎ তুলসী পত্র তোলার ক্ষেত্রে অতিরিক্ত সাবধান হতে হবে। সূর্যাস্তের পর রাতে বা ভর দুপুর বেলা তুলসী পত্র ছেঁড়া একদমই যাবে না। সংক্রান্তির দিন, একাদশীর দিন, রবিবার, অমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথিতে তুলসী পত্র ছেঁড়া সম্পূর্ণই নিষিদ্ধ। তুলসী পত্র ছেঁড়ার আগে হাত জোড় করে তুলসী দেবীর অনুমতি নিতে হয় এবং আপনারা বিশেষ করে মনে রাখবেন নখ দিয়ে, নখ দিয়ে কিন্তু আপনারা তুলসী পত্র একদমই ছিঁড়বেন না। নখ দিয়ে তুলসী পত্র ছিঁড়তে নেই। আঙুলের অগ্রভাগ ব্যবহার করবেন তুলসী পত্র ছেঁড়ার সময়। অকারণে গাছের ডাল ভাঙা উচিত নয় বা পাতা অপচয় করা, এটি ভগবানের ক্রোধের কারণ হতে পারে। এমন কার্য করলে মাতা তুলসী এবং দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন আপনাদের প্রতি। বাস্তুমতে তুলসী গাছের অবস্থান পৌষ মাসে আপনি যদি নতুন করে তুলসী গাছ বাড়িতে রাখতে চান বা বাড়িতে লাগাতে চান তবে এর সঠিক নির্বাচন করা সবথেকে জরুরি। বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ হলো তুলসী গাছের জন্য শ্রেষ্ঠ স্থান। এই দিকে গাছ লাগালে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। ব্রহ্ম স্থান বাড়ির মাঝখানে, খোলা উঠানে বা আঙিনায় থাকলে সেখানে তুলসী মঞ্চ তৈরি করা যেতে পারে। দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম কোণের দিক কখনোই তুলসী গাছ রাখা বা লাগানো একদমই উচিত নয়। এতে বাড়ির সদস্যদের অমঙ্গল হতে পারে এবং আর্থিক ক্ষতি হয়। পৌষ মাসে যে সমস্ত ব্যক্তিরা ভক্তি ভরে তুলসীর সেবা করেন তাদের জীবনে কোনো অভাব থাকে না, কোনো দারিদ্রতা থাকে না। তুলসীর মঞ্জরি যদি শুকিয়ে যায় তবে তা ভগবান শ্রীবিষ্ণুর বা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। যদি অর্পণ করেন বলা হয়েছে এতেও মহাপুণ্য ও মোক্ষ লাভ হয়। এছাড়াও বৈজ্ঞানিকভাবেও তুলসী গাছের চারপাশের বাতাস অত্যন্তই শুদ্ধ থাকে, যা শীতকালীন শ্বাসকষ্ট বা সর্দি কাশি থেকে বাড়ির সদস্যদের রক্ষা করে। পৌষ মাসের এই প্রচণ্ড ঠান্ডায় তুলসী দেবীকে আগলে রাখা মানেই হলো নিজের ধর্মকে এবং অন্তরের শুদ্ধতাকে আগলে রাখা। যে গৃহের তুলসী দেবী প্রসন্ন হয় সেই গৃহের গৃহলক্ষ্মী স্থির থাকেন। এইবারে আপনারা জানবেন পৌষ মাসে যে সমস্ত দিনগুলোতে তুলসীতে জল দেওয়া একদমই নিষিদ্ধ। হিন্দু ধর্মে প্রতিটি উৎসব, আচার আচরণ, নিয়মের পিছনে গভীর রহস্য ও বিশেষ কারণ রয়েছে। পৌষ মাসে কিছু নির্দিষ্ট দিনে তুলসী গাছে জল দেওয়া মহা পাপের বলে গণ্য করা হয়। আর সেই দিনগুলো হলো একাদশীর দিন। পৌষ মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের একাদশী তিথিতে আপনারা তুলসী বৃক্ষে ভুলেও জল দেবেন না, শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ বলা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী একাদশীর দিনে তুলসী দেবী ভগবান শ্রীবিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। এই দিনে গাছের গোড়ায় জল দিলে দেবীর উপবাস ভঙ্গ হয় বলেই বিবেচিত।
যারা একাদশী তিথিতে তুলসী বৃক্ষে জল দেন তারা অজান্তেই দেবীকে রুষ্ট করেন, অর্থাৎ দেবীকে ক্রোধিত করে তোলেন, দেবীকে কষ্ট দেন, যার ফলে সংসারে দারিদ্র এবং অমঙ্গল আসতে পারে। সপ্তাহের 7 দিনের মধ্যে রবিবার, রবিবার হলো সূর্যদেবের বিশেষ দিন। শাস্ত্রমতে রবিবার তুলসী দেবী বিশ্রাম গ্রহণ করেন, তাই তিনি ভগবান শ্রীবিষ্ণুর ধ্যানে মগ্ন থাকেন। এই দিনে তুলসী গাছ স্পর্শ করা বা জল অর্পণ করা তার ধ্যানে বিঘ্ন ঘটানোরই সমান। মনে করা উচিত বিশেষভাবে রবিবার তুলসী তলা পরিষ্কার পরিচ্ছন্ন করা বা তুলসী পত্র তোলাও অনুচিত। অনেকে আবার কি করেন, এই দিনে একাদশী তিথিতে তুলসীতে জল না দিলেও দ্বাদশীতে অর্থাৎ পারণের দিনে অনেকেই বেশি করে জল দেন তুলসী বৃক্ষে। কিন্তু শাস্ত্রীয় মতে দ্বাদশী তিথিতে খুব ভোরে অল্প পরিমাণ জল দেওয়া গেলেও বেলা বৃদ্ধির পর বা অসময়ে জল দেওয়া কিন্তু একদমই অনুচিত, এটি ঠিক নয়। বিশেষ করে যখন দ্বাদশী তিথি এবং একাদশী তিথির সংমিশ্রণ ঘটে তখন বিশেষ করে সাবধানতা অবলম্বন করা উচিত। পৌষ মাসে যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ ঘটে তবে গ্রহণের সূতক সময় থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত তুলসী বৃক্ষ স্পর্শ করা, জল দেওয়া নিষিদ্ধ বলা হয়েছে। তবে পৌষ মাসে কিন্তু কোনো গ্রহণই নেই। গ্রহণ শেষে শুদ্ধ হয়ে তবেই তুলসী গাছে জল নিবেদন করা যেতে পারে, কিন্তু গ্রহণ চলাকালীন একেবারেই উচিত নয়। পৌষ মাসে তুলসী বৃক্ষে জল দেওয়ার এই সমস্ত নিয়মগুলো কেবলমাত্র কুসংস্কারই নয়, কিন্তু বরং এবং এর পেছনে গভীর শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। নিয়ম মেনে জল অর্পণ করলে এবং যে সমস্ত নিষিদ্ধ দিনগুলো রয়েছে যা বলা হলো সেগুলো এড়িয়ে চললে আপনারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হবেন ভগবান শ্রীবিষ্ণুর কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায় এবং মাতা মহারানী বৃন্দা দেবীর কৃপায়, মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদে আপনার গৃহে সুখ, শান্তি এবং ঐশ্বর্যে পরিপূর্ণ থাকবে। পরিবারের সকলে আপনারা সুখ শান্তি উপভোগ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও বিনীত অনুরোধ জানাচ্ছি লিখে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। আপনারা এই সমস্ত এরকমই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশেই থাকুন এবং প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখতে থাকুন।